আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ওর জন্য আমরা এখানে সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলের উপর দিয়ে দেবো আমরা, কিছু দিব না। তো এখানে আমরা লবণ দিয়ে দিলাম, মাছের মাথার উপর লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো মাছের মাথা দুটাকে। তো এখানে আমরা গরম তেলে এটাকে ছেড়ে দিলাম আর কমসে কম 5 মিনিটের মতো ভেজে আমরা উঠিয়ে নেবো। তো একবারে মানে ভালো করে ভেজে উঠিয়ে দেবো। তোমাদের একটু টাইমও লাগতে পারে, দেরিও হতে পারে, ঠান্ডা গরমের ব্যাপার থাকে। তো এখানে উঠিয়ে নিলাম আর একটু সরষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিলাম তেজপাতা আর দিলাম 2টা শুকনো লঙ্কা, তার উপর দিলাম আমরা জিরা। ঠিক আছে, এবার জিরা দেওয়ার পর ভালো করে এটাকে নাড়ি নিলাম। নাড়ি নেওয়ার পর এখানে আমরা দিলাম পেঁয়াজটাকে আমরা ভালো করে নাড়ি নিয়েছি। তার উপর দিলাম আমরা টমেটোটাকে আমরা ভালো করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে ভালো করে নাড়ি নেবো। তার উপর দিলাম আমরা লবণ। এবার লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে জিরা গুঁড়া। ঠিক আছে, এখানে জিরা গুঁড়া দিলাম। তারপর দিয়ে দেবো ধনা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো দিব না কিছু। তো ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো এখানে দেখতে হচ্ছে অনেকটা শুকিয়ে গেছে। তো মাছের মাথা দিয়ে ভালো করে মাছের মাথাগুলোকে ভেঙে নেবো। ঠিক আছে, ছন্নি দিয়ে ভালো করে ভেঙে নেবো। তো তোমরা তার উপর দিলাম আমরা একটু চিনি দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে দেখতে হচ্ছে মাছের মাথা নাই। তার উপরে দিয়ে দিলাম আমরা লাউ। এবার লাউ আমরা গোটাটাই দিয়ে দেবো। তার উপরে দিয়ে দেবো একটু জল, কেন ওটা শুক্কা তো ওই জন্য জল লাগবে। তো এখানে দিয়ে দিলাম 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 4 মিনিট পর এটাকে উঠিয়ে আমরা একটু ভালো করে নাড়াবো। নিচের দিকে জলটাকে আমরা ভালো করে উপরের দিকে উঠিয়ে গোটাটা ভিজানোর পর এখানে 3 মিনিটের জন্য আবার ঢেকে দেবো। 3 মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নেবো। ঠিক আছে, উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এখানে ভালো করে দেখতে হচ্ছে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো আবার ঢেকে দিলাম এটাকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর এটাকে আমরা আবার উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর একবার ভালো করে যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমরা ফুটিয়ে যাবো, নাড়িয়ে যাবো, ঢেকে যাবো। তো এখানে 4 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম, আবার উঠালাম। তো এটাই আমরা কমসে কম 1 ঘন্টা ধরে করতে থাকবো। তো এখানে ভালো করে আমরা দেখতে পাচ্ছি অনেকটি জল আছে, তো এটাকে শুকাতে হবে। তো আমরা 4 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। তো তোমরা 5 মিনিটও করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো আমরা এখানে ভালো করে এটাকে মানে উঠিয়ে নিচ্ছি, হালকা আঁচে করতে থাকো। এতে ভালো করে এখানে ফুটিয়েছে, আমরা আর ঢাকবো না ভাবছি। তো আর উপরে দিলাম আমরা লঙ্কা গুঁড়া, মানে লঙ্কা গুঁড়া না, লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ওটাকে। 4টা লঙ্কা দিলাম। 4টা লঙ্কা দেওয়ার পরে এখানে ভালো করে ফুটিয়েছি, দেখতে পাচ্ছ। তো ফুটাতে আমরা নাড়িয়েও যাচ্ছি। তো এখানে আমাদের অনেকটা এইভাবে ফুটিয়ে যাবো। ফুটাতে দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আমরা ভালো করে এখানে নাড়িয়ে নিচ্ছি একবারে। আর ফুটিয়েছি, দেখতে পাচ্ছ। ফুটাতে আমাদের অনেকটাই শুকাতে চললো এখন। তো এখানে ভিডিও এবার কেটে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমাদের অনেকটাই শুকাতে চললো। এখানে আরও শুকিয়ে গেল। এবার দেখো আরও শুকিয়ে গেল। এখানে দেখো জাদু, এখানে একবারে শুকিয়ে গেল। এভাবে শুকিয়ে যাওয়ার পর যখন জল থাকবে না তখন আমাদের এখানে রান্না শেষ। আমাদের ভিডিও এখানে শেষ। তোমরা উপরে 4টা ভিডিও দেখতে পাচ্ছ। আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে। ভিডিওতে ধন্যবাদ। ভিডিও ভালো ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব বেল আইকন দাবিয়ে দেবেন আমাদের নতুন ভিডিও দেখার জন্য। আর এখানে আমাদের ভিডিও শেষ।